প্রিয় দর্শকরা, সবাইকে নমস্কার। জয় যিশু। আমি সেই আমাদের দেশের অধিনায়ক নেতাজি সম্পর্কে আমি কিছু তথ্য আপনাদেরকে বলবো। তো বন্ধুরা, আপনারা সবাই পড়াশোনা করেছেন, বইয়ে পড়েছেন, সবাই জানি, খবরের কাগজে, অনেকে এখন দেখছি ফেসবুকে খুঁজছি যে গুগলে, ইন্টারনেটে কত রকমের তথ্য ইতিহাস বেরোচ্ছে। কিন্তু বন্ধুরা, আমি যে তথ্যটা বলবো সেটা না কোনো আমরা বইয়ে পড়েছি, না কোনো এডুকেশনে আমরা জেনেছি। কারণ আমরা যেভাবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের সিলেবাস আমরা যেভাবে পড়তাম, সেখানে কিন্তু অতটা কিন্তু লেখা থাকতো না নেতাজির সম্পর্কে। এমনকি ফেসবুকেও, সোশ্যাল মিডিয়াতেও এতটা কিছু জানা যায় না। তো বন্ধুরা, আমি আলোচনা করছি আমাদের স্বাধীনতা সংগ্রামী, আমাদের দেশের অধিনায়ক নেতাজির সম্পর্কে। তো বন্ধুরা, প্রথমে আমি বলি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর ডাক নাম ছিল সুবি। তার বাড়ির লোকেরা, মা বাবা সবাই তাকে সুবি বলে ডাকত। নেতাজির বাড়িতে খুব বড় করে দুর্গাপুজো, কালী পুজো হতো। মাতা প্রভাবতী দেবী নিজের হাতে পুজোর আয়োজন করতেন। এখনো বর্তমানে সেই ঐতিহ্য সংস্কৃতি আছে। বসু বাড়ির সংস্কৃতি ঐতিহ্য এখনো রয়েছে। মাতা প্রভাবতী দেবী সবাইকে রামায়ণ, মহাভারত পাঠ করে শোনাতেন এবং বাংলা ভাষায় তিনি ধর্মগীতি গাইতেন। মায়ের কাছ থেকে নেতাজি প্রকৃত সংস্কার, সৎ আদর্শ, শিক্ষা, মানবতার শিক্ষা পেয়েছিলেন। নালে আপনি বলুন না, এমন একজন মানুষ যে নিজের পরিবারকে, নিজের জীবন, নিজের সংসার ত্যাগ করে আমাদের জন্য, আমাদের ভারতবাসীর জন্য, দেশ সেবা, ভারতবাসীর জন্য, আমাদের দেশের স্বাধীনতার জন্য, দেশের জন্য নিজেকে ব্রত রেখে, আজকে নেতাজির জন্যই কিন্তু ভারতবর্ষ স্বাধীন, আর নেতাজির জন্যই কিন্তু আজ আমাদের দেশ ভারত এতটা সম্মানিত, উজ্জ্বল। তো এর পিছনে কারণ কি? তার মাতা। অর্থাৎ একজন মা যদি একটা সন্তানকে ভালো করে সঠিক শিক্ষা দিয়ে মানুষ করে, একটা মায়ের ভালোবাসা, মায়ের মমতা, মায়ের শিক্ষায় যখন কোনো সন্তান বড় হয়, এবং সেই সন্তানই কিন্তু দেশের মুখ উজ্জ্বল করে। আজকে যে নেতাজি হয়েছিলেন, তার পিছনে কিন্তু তার মাতা প্রভাবতী দেবীর অবদান। কারণ তিনি তার শিক্ষা, মানবতা, তার সুন্দর জীবন পেয়েছিলেন মা প্রভাবতী দেবীর কাছ থেকে। নেতাজি সুভাষচন্দ্র বসু গরিব দুঃখীদের খুব সাহায্য করতেন, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতেন, সাহায্য করতেন। তার বাড়ির আশেপাশের বাগান তিনি নিজের হাতে পরিচর্যা করতেন। পিতা জানকীনাথ বসুর জীবনে কর্মই হচ্ছে তার ধর্ম, অর্থাৎ চাকরি জীবন, কর্মজীবন, পেশাদার জীবনই ছিল জানকীনাথ বসুর ধর্ম। তিনি ইংরেজি সাহিত্যের পাঠক ছিলেন। জানকীনাথ বসুর সাহিত্য পড়তেন ইংরেজি ভাষার। তার পছন্দের সেই সাহিত্যের তালিকায় থাকত শেক্সপিয়ারের লেখা প্রিয় গল্প হামলেট। এটা তার প্রিয় সাহিত্য ছিল। আর মিল্টনের সাহিত্য। 1902 সালে নেতাজির প্রথম শিক্ষা জীবন শুরু হয়, অর্থাৎ লেখাপড়ার অধ্যয়ন শুরু হয়। 1902 সালে তিনি প্রথম খ্রিস্টান মিশনারি স্কুলে ভর্তি হন, যে স্কুলের নাম ছিল ব্যাপটিস্ট মিশন
প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুল। তারপর সেখান থেকে 1909 সালে তিনি উড়িষ্যার কটকে রেভেনশা কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেন। তারপরে 1912 সালে সেই বসু পরিবার কলকাতায় আসে। কলকাতায় এসে তিনি প্রেসিডেন্সি কলেজে পড়াশোনার অধ্যয়ন করেন। এবারে 1912 সালে তিনি প্রেসিডেন্সি কলেজে অধ্যয়ন শুরু করেছিলেন, কিন্তু মাঝখানে 1915 সালে সেই প্রেসিডেন্সি কলেজে এক ব্রিটিশ অধ্যাপক সেখানকার ভারতীয় ছাত্রছাত্রীদের ওপর অন্যায় অনাচার এবং সেটা দেখে নেতাজি প্রতিবাদ করেছিলেন সেই ব্রিটিশ অধ্যাপকের বিরুদ্ধে। এর জন্য তাকে সেই প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কার করা হয়, কারণ তিনি একজন ব্রিটিশ সাহেবের অধ্যাপকের অন্যায় অনাচারের প্রতিবাদ করেছিলেন, তার জন্য তাকে বহিষ্কার করা হয়েছিল। তারপরে যখন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, তখন নেতাজিকে অপমান করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। 1915 থেকে 1917 সাল টানা 3 বছর ধরে নেতাজি সুভাষচন্দ্র বসু বহিষ্কৃত ছিলেন। তারপরে অবশেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক সমিতি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক সমিতি নেতাজিকে অন্য মহাবিদ্যালয় কলেজে ভর্তির জন্য স্বাক্ষর গ্রহণ করে। তারপরে নেতাজি 1918 সালে স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন এবং স্কটিশ চার্চ কলেজে তিনি শিল্পকলা ওয়ার্ক এডুকেশনে বিএ পাশ করেন। তারপরে সেখানে দর্শন ফিলোসফি শাস্ত্রে গ্র্যাজুয়েট লাভ করেন। তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষার্থীদের মধ্যে সেকেন্ড হয়েছিলেন। 1922 সালে তিনি লন্ডনে চলে যান। সেখানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজি পলিটিক্যাল সায়েন্স নিয়ে তিনি মাস্টার ডিগ্রি লাভ করেন। এটাই ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু তার শিক্ষা জীবনের কাহিনী। এবারে আসি তার কর্মজীবন। পিতা জানকীনাথ বসুর অনুরোধেই নেতাজি ইংল্যান্ডে গিয়ে ইন্ডিয়ান সিভিল সার্ভিস ICS পরীক্ষায় প্রিপারেশন নিয়েছিলেন। নেতাজি জাতীয় কংগ্রেস দলের সভাপতিত্ব করেছিলেন। নেতাজি রাজনৈতিক গুরু ছিলেন বাংলার মহান জাতীয়তাবাদ নেতা এবং জাতীয়তাবাদের প্রবক্তা ভারতের দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। নেতাজি যখন ভারতে ফিরে এলেন, মানে তিনি যখন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি লাভ করে এবং সিভিল সার্ভিস পরীক্ষার প্রিপারেশন নিয়ে তিনি যখন ভারতে ফিরে এলেন, তখন তিনি স্বরাজ নামে এক পত্রিকায় লেখালেখি শুরু করেন। তিনি স্বরাজ পত্রিকার এক সংবাদপত্রের লেখালেখি শুরু করেন।